কে বড় স্বৈরাচার ছিল, হাসিনা নাকি এরশাদ? বাংলাদেশের রাজনীতিতে স্বৈরাচার শব্দটি বহুবার উচ্চারিত হয়েছে, বিশেষ করে জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ এবং শেখ হাসিনার শাসনামল ঘিরে। কেউ একনায়কতন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে দীর্ঘ সময় ক্ষমতায় থেকেছেন, আবার কেউ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে পরবর্তীতে বিরোধী দল দমন, বাক স্বাধীনতা হরণ এবং প্রশাসন নিয়ন্ত্রণের অভিযোগে স্বৈরাচার বলে আখ্যায়িত হয়েছেন। তবে প্রশ্ন থেকে যায়, কে বড় স্বৈরাচার ছিলেন, এরশাদ না হাসিনা? কেমন ছিল স্বৈরাচার এরশাদের শাসনামল? এরশাদের শাসনামল ছিল সেনা শাসনের মুখচ্ছবি। জেনারেল এরশাদ 1982 সালে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের সরকারকে হটিয়ে সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতা দখল করেন। তিনি সংবিধান স্থগিত করেন, রাজনৈতিক দল সমূহকে নিষিদ্ধ করেন এবং গণমাধ্যমের কণ্ঠ রোধ করেন। তার শাসনামলে সেনাবাহিনী ছিল রাজনীতির কেন্দ্রবিন্দুতে, যেখানে নির্বাচনী ব্যবস্থাও ছিল প্রশ্নবিদ্ধ। বিরোধী মতের উপর দমন পীড়ন চালানো, সাংবাদিকদের আটক এবং আন্দোলনকারীদের গুলি করে হত্যা তার সময়কার বড় অভিযোগ। তবে স্বৈরাচারী মনোভাবের মধ্যেও এরশাদ প্রশাসনিক ক্ষেত্রে কিছু সংস্কারমূলক উদ্যোগ নেন, যেমন উপজেলা ব্যবস্থা চালু করা, নারীদের জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন ইত্যাদি। 1990 সালে গণ আন্দোলনের মুখে তাকে পদত্যাগ করতে হয়। তার পতন ছিল গণচাপের জয়ের একটি নিদর্শন। স্বৈরাচারী হাসিনার শাসন, নির্বাচিত এক নায়কত্ব। 2009 সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেও তার শাসনামলকে অনেকেই নির্বাচিত স্বৈরতন্ত্র বলে অভিহিত করেছেন। এক পর্যায়ে সংসদে কার্যত কোনো বিরোধী দল না থাকা, 2014 ও 2018 সালে বিতর্কিত নির্বাচন করা, বিরোধী দলের উপর দমন পীড়ন, মামলা, গুম খুনের অভিযোগ, মিডিয়া নিয়ন্ত্রণ, ডিজিটাল নিরাপত্তা আইন সহ নানা বিষয়ে তার শাসন প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশেষ করে রাষ্ট্রযন্ত্রের সহায়তায় বিরোধী রাজনীতিকে প্রায় নিষ্ক্রিয় করে ফেলা, বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে প্রশ্ন এবং সমালোচকদের কণ্ঠ রোধ করার কৌশল স্বৈরাচারী হাসিনার সরকারকে স্বৈরতান্ত্রিক শাসনের আদলে রূপ দিয়েছে বলে অনেক বিশ্লেষকের মত। অনেকের মতে এরশাদ সরাসরি সামরিক বাহিনীর মাধ্যমে ক্ষমতা দখল করে স্বৈরাচারী শাসনের নজির স্থাপন করেছিলেন, যা ছিল স্পষ্ট ও অবিচ্ছিন্ন। অন্যদিকে শেখ হাসিনা নির্বাচিত সরকার চালিয়ে গেলেও দীর্ঘমেয়াদী ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধান সংশোধন, প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং মত প্রকাশের স্বাধীনতা খর্ব করে আধুনিক কৌশলে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছেন। এরশাদের শাসন ছিল সামরিক স্বৈর শাসনের রূপ, আর শেখ হাসিনার শাসন অনেকটা নির্বাচনের মুখোশে গণতন্ত্রহীনতার এক প্রতিচ্ছবি। এখন প্রশ্ন, কে বড় স্বৈরাচার? এই প্রশ্নের উত্তর নির্ভর করে কার স্বৈরতন্ত্রকে বেশি ভয়ঙ্কর বা দীর্ঘস্থায়ী মনে করা হয় তার উপর। একজন সরাসরি বন্দুকের জোরে ক্ষমতা দখল করেছিলেন, আর অন্যজন ধাপে ধাপে সব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে নিয়ে গণতন্ত্রকে অনেকাংশে নিষ্ক্রিয় করেছেন। ইতিহাস একসময় হয়তো নিজেই এই প্রশ্নের উত্তর দিয়ে দেবে।